যেমন আমি আরডিপি স্লাইড করলাম, বাট কখন আমি আস্টেটিক ম্যানেজার গাইডলাইন মানে ডায়াগনোস করব, কিছু স্পেসিফিক সিস্টেম তো থাকে, বাট কখন এবার দ্যাট ইজ ম্যালেরিয়া সিম্পটমস। কি কি থাকে ম্যালেরিয়া সিম্পটমস? কি কি থাকে ম্যালেরিয়া সিম্পটমস? ফিভার থাকে, ইভিনিং টাইমে ফিভার থাকে, তিনটা স্টেজ থাকে না, কোল্ড, হট, সোয়েটিং স্টেজ, ঠিক আছে? ফিভার থাকে, নজিয়া থাকে, ভমিটিং থাকে, বডি এক থাকে, ঠিক আছে? যখন এই ম্যালেরিয়া সিম্পটমস, দ্যাট ইজ সাসপেক্টেড ম্যালেরিয়া কেস, any fever case after ruling out common causes is a suspected ম্যালেরিয়া কেস। যখন কোনো সাসপেক্টেড ম্যালেরিয়া কেস আছে, তোমার মনে হচ্ছে যে এটা ম্যালেরিয়া সাসপেক্টেড, প্রথম স্টেপ কি? পারফর্ম দেখা যায় তো কিভাবে পারফর্ম rapid diagnostic test and prepare blood slide on a single prick। তো এটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। তো এটা আমার ক্লিয়ার, আরটিপিটার ব্লাড স্লাইড কনসেপ্ট ক্লিয়ার। কি লেখা আছে? আমি কখন ব্লাড স্লাইড আর কখন আরটিপি করব, ঠিক আছে? এটা একসঙ্গে করা যায় না কিন্তু। আরটিপি পজিটিভ ডিসকার্ড, আমার যদি এইটার মধ্যে যদি পজিটিভ আছে, আমার ব্লাড স্লাইড আর দরকার আছে, পজিটিভ তো পজিটিভ, তাহলে এখানে আর ব্লাড স্লাইড করা দরকার নেই। ইফ নেগেটিভ দেন ডু সেকেন্ড টেস্ট, দ্যাট ইজ ব্লাড স্লাইড, ঠিক আছে? যদি ব্লাড স্লাইড পজিটিভ আসে, ট্রিটমেন্ট সেম। যদি নেগেটিভ আসে, নো অ্যান্টিম্যালেরিয়াল ট্রিটমেন্ট। ইফ ম্যালেরিয়া স্টিল সাসপেক্টেড, রিপিট ব্লাড স্লাইড আফটার অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেল, ঠিক আছে? আবার 2 দিন পরে আসতে হবে। এতটুকু ক্লিয়ার? নেগেটিভ যদি হয় তো আবার 2 দিন পরে আসো, ঠিক আছে? তো আমার কখন আরডিপি কখন ব্লাড স্লাইড, ঠিক আছে? একসঙ্গে দুটো করার দরকার নেই কিন্তু। ব্লাড স্লাইড টেস্ট করে হয়, এটা তোমাদের আয়ুষ্মান গঞ্জে হয় না, এটার জন্য আমার মাদার হসপিটাল যেটা পিএসসি বা সিএসসি যেটাই থাকে ডিস্ট্রিক্ট হসপিটাল, এখানে আমার সেট করতে হবে, ঠিক আছে? সাবমিট পিএস টু দা নিয়ারেস্ট, ঠিক আছে? এরপরে ট্রিটমেন্ট প্রটোকলটা দেখো। ট্রিটমেন্ট প্রটোকলে নর্থ ইস্টের মধ্যে কোন স্পেসিসটা বেশি থাকে? টিবি, প্লাজমোডিয়াম ভাইভক্স এন্ড প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। এখানে কয়টা আছে? ভাইভক্স, ফ্যালসিফেরাম। মিক্স ওয়ান করে যদি একসঙ্গে পজিটিভ হয়, মিক্স। আলাদা আলাদা ট্রিটমেন্ট প্রটোকল, ঠিক আছে? টিবি ট্রিটমেন্টটা কি কি লেখা আছে? সিকিউ মিন্স ক্লোরোকুইন ফর 3 days। সঙ্গে কি? প্রাইমাকুইন কতটুকু? 0.25 mg per kg body weight daily for 40 days। আচ্ছা, তো সিকিউ আমার কত দিন দিতে হবে? 3 days। বিডি না ওডি নেক্সট আসছে। পিকিউ আমার কত দিতে হবে? 2.25। তাহলে যদি 50 কেজি ওয়েট হয় কতটুকু? 50 যদি ওয়েট, তো এতটুকু চিন্তা করার কোনো দরকার নেই। নিচের যে এখানে যে ডোজ চার্ট লেখা আছে, এখানে এটাও মানে মেনশন করা আছে, ঠিক আছে? আমার ক্যালকুলেটর নিয়েও ক্যালকুলেট করার দরকার নেই। ফর্মুলা আমার জানতে হবে যে পিকিউ যদি হয়, মানে পিকিউ যদি হয় 0.25 mg per kg body weight for 40 days। বুঝা গেল? এক্সাম্পল যদি আসে পিবি ট্রিটমেন্ট কি? সিকিউ এন্ড পিকিউ, আর কোনো কিছু না, ঠিক আছে? পিআর যদি পজিটিভ আসে, কি লেখা আছে? SCTL ফুল ফর্ম কি? আর্টেমিসিনিন কম্বাইন্ড থেরাপি, আর্টেমিসিনিন কম্বাইন্ড থেরাপি। আর এর ফুল ফর্ম হচ্ছে কি এখানে লেখা আছে আর্টিমেথার আর লুমেফেন্ট্রিন, ঠিক আছে? আর্টিমেথার আর লুমেফেন্ট্রিন। তো SCTL কত দিন? 3 days। আর সঙ্গে পিকিউ 0.75 mg per kg body weight as single dose on second day। এই দুটো জায়গার মধ্যে বারবার কনফিউশন হয়, ঠিক আছে? প্রথমে কতটুকু আছে? 0.25। নেক্সট কতটুকু আছে? 0.75 on single on second day। আর এখানে কন্টিনিউয়াস ফর 14 days, ঠিক আছে? দুটো কমপ্লিট। যদি এখানে ট্রিটমেন্ট জিজ্ঞেস করে সিকিউ এন্ড পিকিউ, সিকিউ কতটুকু? 3 days আর পিকিউ 0.25 40 days। আর এখানে ট্রিটমেন্ট কি? SCTL 3 days আর পিকিউ 0.75 mg second dose।
মিক্সড যদি হয় এটাও পজিটিভ, তখন এজ স্পেসিফিক অ্যাসিডিয়াল। এজ স্পেসিফিক কেন? কারো যদি 1 ইয়ার এজ হয়, কারো যদি 30 ইয়ার্স এজ হয়, এজ স্পেসিফিক। এজ স্পেসিফিক অ্যাসিডিয়াল ফর 3 days। PQ 0.25 mg per kg body weight daily for 14 days। ক্লিয়ার? এই তিনটে বক্স থেকে সিএইচ এর মধ্যে কোশ্চেন থাকবে, তিনটে বক্স থেকে সিএইচ এর মধ্যে কোশ্চেন থাকবে, এটা एग्जाम। বাট যখন ক্লিনিকে মানে ফিল্ডে যাবে, যখন সিএইচ এর পোস্টিং হবে, তখন কিন্তু এগুলো খুব বেশি জানা দরকার। ঠিক আছে, ট্রিটমেন্ট গাইডলাইন তোমাদের সঙ্গে থাকবে, ঠিক আছে মানলাম, বাট এটা আমার জানা দরকার। ঠিক আছে, আচ্ছা এখানে এই চারটা আমি পরে আসছি। হ্যাঁ, সিকিউ আর পিকিউ, ক্লোরোকুইন আর প্রাইমাকুইনে কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে। ঠিক আছে, সব এজে দেওয়া যায় না। ঠিক আছে, কন্ট্রাইন্ডিকেশন গুলো কি? ক্লোরোকুইন কি লেখা আছে না, প্রাইমাকুইন অ্যাডমিনিস্ট্রেশন। পিকিউ কন্ট্রাইন্ডিকেটেড ফর প্রেগন্যান্ট ওমেন, ইনফ্যান্টস এন্ড G6PD। G6PD কি? গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে কি কনজেনিটাল প্রবলেম। ঠিক আছে, এটা যদি থাকে মানে বাচ্চাদের মধ্যে G6PD যদি থাকে, তাহলে কি হয়? অ্যানিমিয়া হয়। ঠিক আছে, আরবিসি ব্রেকডাউন হয়। ঠিক আছে, G6PD এর মধ্যে যদি এরকম হয়, তো কি হয়? কারণ আরবিসি ম্যালেরিয়ার মধ্যে অলরেডি আরবিসি ব্রেকডাউন হয়, অ্যানিমিয়া হয় আরবিসির মধ্যে। তো এটা যদি দিই, আগে থেকে আরবিসি ব্রেকডাউন হয়, আবার এটা দেওয়ার পর আবার ব্রেকডাউন হয়, এটার জন্য আমার তাহলে প্রাইমাকুইন পিকিউ কন্ট্রাইন্ডিকেশন কি কি থাকে? প্রেগন্যান্ট ওমেন, ইনফ্যান্ট এজ গ্রুপ কত? 1 year। হ্যাঁ, ইনফ্যান্ট এন্ড G6 বোঝা গেল তো? एग्जाम কোশ্চেন। পিকিউ টু বি স্টপ ইফ পেশেন্ট ডেভেলপ। আচ্ছা, সাইড ইফেক্ট কি? সাইড ইফেক্টস অফ পিকিউ কি আছে? ডেভেলপ ডার্ক কালার ইউরিন, ইয়েলো কনজাংটিভা, bluish discoloration of lips, that is cyanosis, হ্যাঁ, টু কন্টাক্ট হেলথকেয়ার প্রোভাইডার। তো এখানে সিকিউ ক্ষেত্রে কোনো কন্ট্রাইন্ডিকেশন এখানে মেনশন করা নেই, শুধু পিকিউ ক্ষেত্রে। পিকিউ কন্ট্রাইন্ডিকেশন কি কি থাকে? প্রেগন্যান্ট ওমেন, ইনফ্যান্ট, G6PD। ক্লিয়ার? সাইড ইফেক্ট কি কি থাকে? ডার্ক কালার ইউরিন, সাইনোসিস, আর কি থাকে? হ্যাঁ, ইয়েলো কন্ট্রাক্ট। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, দোজ চারটা পরে আছে। হ্যাঁ, এখানে কি লেখা আছে? ACTL not recommended, that means contraindicated in first trimester। ফার্স্ট ট্রাইমেস্টার উইকস কত? 0 to 12 weeks। ঠিক আছে, ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি এন্ড ফর চিলড্রেন below 6 months। ACTL to be taken with high fat food or meal, PQ to be taken after meal। আচ্ছা, ঠিক আছে, ইম্পর্টেন্ট কোনটা? ACTL। তো ACTL এর কন্ট্রাইন্ডিকেশন আর PQ এর কন্ট্রাইন্ডিকেশন। ACTL কন্ট্রাইন্ডিকেশন ফার্স্ট ট্রাইমেস্টার প্রেগন্যান্ট ওমেন আর চিলড্রেন below 6 months। PQ এর ক্ষেত্রে আপ টু 1 year, বাট ACTL এর ক্ষেত্রে 6 months। ঠিক আছে, below 6 months। এতটুকু ক্লিয়ার? দোজ চার বাদ দিয়ে ক্লিয়ার করুন। কোনো কোশ্চেন? শিওর? দোজ চার্টে আমি যাচ্ছি, একটু বোঝার ট্রাই করব। ঠিক আছে, দোজ চার্ট ফর ট্রিটমেন্ট অফ ভাইরাস। ঠিক আছে, প্লাজমোডিয়াম ভাইরাস। ঠিক আছে, প্রথমটা আমরা মেডিসিন কি কি থাকে? সিকিউ, দুটো মেডিসিন থাকে। এখানে কি কি আছে? সিকিউ, পিকিউ। ঠিক আছে, কতদিন ম্যাক্সিমাম কতদিন ট্রিটমেন্ট হয়? পিকিউ 14 ডেজ। সিকিউ কতদিন ট্রিটমেন্ট হয়? 3 ডেজ। 14 ডেজে কি সিকিউ আছে? নেই, শুধু পিকিউ। কারণ কি এখানে তো লেখা আছে 14 ডেজ। আচ্ছা, এই যে এখানে বললাম যে 0.25 mg পার কেজি বডি ওয়েট, আমার ক্যালকুলেট করার দরকার নেই, আমার এজ গ্রুপ অনুসারে এখানে মেনশন করা আছে। বিলো 1 ইয়ার 1 to 5, 5 to 9, 9 to 15 and above প্রেগন্যান্ট। ঠিক আছে, তাহলে আমার এজ গ্রুপ মেনশন করা আছে। ঠিক আছে, তো এখন যদি কোনো 30 ইয়ার্স এর পেশেন্ট আছে, কোন ক্যাটাগরি, কোনটার মধ্যে? 15 and above। যদি 6 মান্থের বেবি আসে, বাস আমি এজ গ্রুপ, এজ এখানে এই জন্য লেখা আছে এজ স্পেসিফিক। হ্যাঁ, তো কি লেখা আছে? সিকিউ 250 mg। দেখো এই যে ট্যাবলেট গুলো আছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে এগুলো দেখাবো। হ্যাঁ, যে মেডিসিন গুলো। ঠিক আছে, মেডিসিন গুলো কিন্তু 250 mg সিকিউ 250 mg আছে,
মানে গভর্নমেন্ট সাপ্লাই পিকিউ 2.5 mg আছে আর 7.5 mg আছে, ঠিক আছে? এগুলো কিন্তু মানে এই ডোজে আসে, ঠিক আছে? অন্য ডোজে তো আমি দেখিনি, গভর্নমেন্ট সাপ্লাইতে এই ডোজে আসে, ঠিক আছে? এজন্য মানে ট্রিটমেন্ট গাইডলাইনের মধ্যে এটাই লেখা আছে 250 mg। আচ্ছা, তো 250 mg আমার কত দিতে হবে? বিলো 1 ইয়ার হাফ ট্যাবলেট কতটুকু? 120 125 10 ইয়ার্স বাচ্চাকে কতটুকু দিতে হবে? 2 tablet 5 and 10 mg 10 years 10 years 10 years কত টোটাল কতটুকু? এখানে তো তিনটা ট্যাবলেট লেখা আছে, টোটাল কতটুকু? 750। তো যদি প্রেগন্যান্ট ওমেন আসে 1000। তো আমার এমজি তো আমি ক্যালকুলেট করতে পারি, আবার ট্যাবলেটও কাউন্ট করতে পারি। ট্যাবলেটে তখনই কাউন্ট হয় যখন এমজিটা 250 এমজি থাকে, আর গভর্নমেন্ট সাপ্লাইতে 250 এমজি এর ট্যাবলেট থাকে, ঠিক আছে? এই পার্টটা ক্লিয়ার? ক্লিয়ার? তো ডে 1 এ, ঠিক আছে, ডে 1 এ এখন কি বিডি না ওডি? এখানে শুধু কি লেখা আছে? ডে 1 এ একটাই ট্যাবলেট, একসঙ্গে ট্যাবলেটগুলো দিতে হয়, ঠিক আছে? তো এটা কি ওয়ান সে দেওয়া হয়, একবারে দেওয়া হয়, চারটা ট্যাবলেট মানে একসঙ্গে যায়, ঠিক আছে? এখানে কিন্তু মানে এমন না যে ওডি করে টিডিএস করে, এমন না কিন্তু কিউডিএস, এখানে চারটা ট্যাবলেট একসঙ্গে যায়। আচ্ছা, আবার ডে 1 থেকে আমার পিকিউ স্টার্ট করতে হয় 0.25 mg করে। তো পিকিউ 25 স্ট্রেংথ থাকে, 2.5 mg স্ট্রেংথ থাকে, 2.5 আর 7.5 আলাদা আলাদা স্ট্রেংথ থাকে, ঠিক আছে? তো আমার কাছে যদি अवेलेबल 2.5 থাকে, আমি 13 ইয়ার্স বাচ্চাকে আমি কতটুকু দেব? 13 ইয়ার্স এজ 13 মিন্স কি ক্যাটাগরিতে কয়টা ট্যাবলেট? চারটা ট্যাবলেট না, একসঙ্গে ট্যাবলেট। এখানে কেন নেই জিরো? কেন? কন্ট্রাইন্ডিকেশন এখানে লেখা আছে না, যে প্রেগন্যান্ট ওমেন এখানে আছে, প্রেগন্যান্ট ওমেন। ক্লিয়ার? শিওর? সিকিউ কতদিন? ডে 2 ডে 3। সিকিউ আর কোনো কোশ্চেন আছে এখানে? ঠিক আছে, এখানে ডোজটা হাফ হয়ে যায়, ঠিক আছে? এই ডোজটা হাফ হয়ে যায়, যেভাবে যেভাবে লেখা আছে গাইডলাইন অনুসারে আমার ট্রিটমেন্ট করতে হবে, ঠিক আছে? পিকিউর ক্ষেত্রে সেম কন্টিনিউ চলতে থাকে, সেম, ঠিক আছে? ডে 2 ডে 3 ডে 4, ঠিক আছে? ইনফ্যান্ট আর প্রেগন্যান্ট ওমেন কন্ট্রাইন্ডিকেটেড, ঠিক আছে? এটা ক্লিয়ার? হ্যাঁ, এটা 1 হয়, এটা হাফ হয়ে যায়, হাফের থেকে আবার হাফ হয়ে যায় এখানে, ঠিক আছে? মানে একটা ট্যাবলেট 4 ভাগ করে 1 ভাগ, ঠিক আছে? ক্লিয়ার? এখানে যেভাবে আছে, এখানে হাফ, হ্যাঁ, আর এখানে হাফ, এখানে 1/4, ঠিক আছে? এখানে যেভাবে আছে সেভাবে দিতে হয়, ঠিক আছে? একদম মানে ট্রিটমেন্ট গাইডলাইন যেভাবে আছে সেভাবে, ঠিক আছে? আমার এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, শুধু আমার কাছে গাইডলাইন থাকবে আর এজ স্পেসিফিক, ঠিক আছে? এখানে কোনো ওয়েট দেখার দরকার নেই, শুধু এজ স্পেসিফিক, বাট নিচেরটার মধ্যে ওয়েটের সঙ্গে এজ। আচ্ছা, এটা ক্লিয়ার? পিভি ট্রিটমেন্ট ক্লিয়ার? নেক্সট, এই পার্টটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এখানে কয়টা কালার কোড দেওয়া আছে? যদি জিজ্ঞেস করে অ্যাডাল্টের কালার কোড কোনটা? white Under NVDCP treatment guideline, which color code is used for adult? Is white. White, sure. হ্যাঁ, ঠিক আছে তো। হোয়াইট কালার এখানে লেখা আছে তো, হোয়াইট, রেড, গ্রিন, ইয়েলো, ঠিক আছে? ইনফ্যান্টের কালার কোনটা? ইয়েলো, ইয়েলো কালার, ঠিক আছে? 3 to 9 ইয়ার্স এর কালার গ্রিন, ঠিক আছে? তো এখন যদি আমার কাছে মানে বাস্কেট থাকে, আলাদা আলাদা বাস্কেট থাকে, 4টা বাস্কেট, ঠিক আছে? তো কোন বাস্কেটে কোনটা থাকবে বোঝা গেল? ইয়েলো বাস্কেটে কোনটা, রেড বাস্কেটে কোনটা, গ্রিন বাস্কেট, হোয়াইট বাস্কেট। ক্লিয়ার? ঠিক আছে? এখন দেখো প্রতিটা বাস্কেটে মানে প্রতিটা কালারে 20 থেকে স্টার্ট, 20 থেকে 80 পর্যন্ত এসিটিএল 20 mg, দেন 40 60 80, ঠিক আছে? লাস্ট যেটা 80 mg এটা অ্যাডাল্ট ডোজ। এখানে লেখা আছে, কি লেখা আছে? 80 mg প্লাস হোয়াইট, 60 mg রেড, 40 mg গ্রিন, 20 mg ইয়েলো, ঠিক আছে? এখানে কি লেখা আছে? ডোজেস স্টার্ট ফর ট্রিটমেন্ট অফ ফ্যালসিফেরাম।
আচ্ছা হায়ার মর্টালিটি রেট কোনটা? পিভিআর পিএফ 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 ফ্যালসিফারাম, কারণ এটা ব্রেন এফেক্ট করে, সেরিব্রাল ম্যালেরিয়া, ঠিক আছে। হায়ার মর্টালিটি ফ্যালসিফারাম, ঠিক আছে। এখানে দেখো টোটাল ডোজেস অফ আর্টিমেথার এন্ড লুমেফ্যান্ট্রিন, তারপর নাম্বার অফ ট্যাবলেট পার প্যাক, কালার কোড, ডোজেস, প্রাইমেকুইন সিঙ্গেল ডোজ। আচ্ছা প্রাইমেকুইন কতদিন দেওয়া হয় পিএফ এ? One dose. কতদিন দেওয়া হয়? Second date, সেকেন্ড ডে একবার দেওয়া হয়। আর এসিডিএফ 3 days. 3 ডেজ। কনফিউশন হয়ে যায় না? হ্যাঁ ওয়ারি কথা কি লেখা আছে? 3 ডেজ এসিডিএফ আর পিকিউ সিঙ্গেল ডোজ। হ্যাঁ এখানে তো তাই আছে না, সিঙ্গেল ডোজও তো আছে, সবগুলো সিঙ্গেল ডোজ না, এজ স্পেসিফিক। এখানে দেখো উপরে কি লেখা আছে? এজ লেখা আছে আর নিচে ওয়েট, সবগুলোর মধ্যে সেম লেখা আছে। আচ্ছা এখানে কি লেখা আছে? মেইন হচ্ছে কি এটা, একটা হচ্ছে আর্টিমিটার আর একটা লুমেফ্যান্ট্রিন। আর্টিমিটার কত আছে? 20 40 60 80। লুমেফ্যান্ট্রিন কত আছে? 120 240 360 480, ঠিক আছে। 3 ডেজ সবগুলো সেম 3 ডেজ। কয়টা ট্যাবলেট? যদি এখানে কোনো বাচ্চা 2 ইয়ার্স এর বাচ্চা আছে, 2 ইয়ার্স এর বাচ্চা ওয়েট যদি 10 কেজি হয়, কয়টা ট্যাবলেট পাবে? 2 ইয়ার্স 7 কেজি, কয়টা ট্যাবলেট? 6 ট্যাবলেট তো পাবে না, একসঙ্গে 6টা ট্যাবলেট, ঠিক আছে। সরি বিডি ফর 3 ডেজ, ঠিক আছে। টোটাল কয়টা ট্যাবলেট? 6টা ট্যাবলেট বিডি, তাহলে প্রত্যেকদিন কয়টা করে? 2টা করে ট্যাবলেট, কতদিন? 3 দিন। এটা ট্রিটমেন্টটা একটু আলাদা, ওইখানে সবগুলো ট্যাবলেট একসঙ্গে, এখানে বিডি, ঠিক আছে। ওইখানে কি বিডি ছিল না, এখানে বিডি ফর 3 ডেজ। টোটাল ট্যাবলেট 6 এখানে টোটাল ট্যাবলেট 12। আমার সবচেয়ে ইম্পর্টেন্ট কি, যদি কোনো পিএফ পজিটিভ আসে, প্রথমে আমার এজ দেন ওয়েট। আচ্ছা যদি সাপোজ ক্যাটাগরির মধ্যে না আসে, বাচ্চার বয়স তো 8 বছর, বাট ওয়েট যদি এর থেকে বেশি থাকে, 30 কেজি থাকে, তাহলে এটা না এটা কেন রেড? এজ তো এখানে, ওয়েট এখানে, ও এজ কত বললাম? 8 ইয়ার্স, বাট ওয়েট 30 কেজি। তো এখানে একটা এখানে একটা, যখন এরকম আসে আমার ফার্স্ট প্রায়োরিটি ওয়েট, ঠিক আছে। ফার্স্ট প্রায়োরিটি ওয়েট, তো এখানে আসে না, তো কত হবে ট্রিটমেন্টটা? কয়টা ট্যাবলেট? 8 ইয়ার্স 30 কেজি, কয়টা ট্যাবলেট? 18 ট্যাবলেট। 18 ট্যাবলেট বিডি 3 ডেজ, তাহলে একসঙ্গে কয়টা হবে? 6টা করে। একসঙ্গে কি বলবো? না 3টা করে। 3 3 ডেজ days তো। হ্যাঁ বোঝা গেল? এখানে তো লেখা আছে না 2 ট্যাবলেট বিডি ফর 3 ডেজ, আরো ইজি না, এখানে লেখা আছে 2 ট্যাবলেট বিডি ফর 3 ডেজ, 1 ট্যাবলেট বিডি ফর 3 ডেজ। আচ্ছা তো লাস্টে কি আছে? আচ্ছা এটা তো 0.75 mg পার কেজি বডি ওয়েট 1 সেকেন্ড ডে, এটা প্রাইমাকুইন সিঙ্গেল ডে 0.75 mg, ঠিক আছে। ক্লিয়ার? ক্লিয়ার শিওর তো? আমি তো একবার কোশ্চেন দেব, দেখো কোনটা, এটা না এটা? পিএফটা দেখো, পিএফটার মধ্যে মেইন ইম্পর্টেন্ট এজ প্লাস ওয়েট। যদি এজের সঙ্গে ওয়েট মিল না থাকে, আমার ফার্স্ট প্রায়োরিটি ওয়েট, ঠিক আছে। তো বাট পিভির মধ্যে কিন্তু শুধু এজ, এখানে কিন্তু ওয়েট নেই। পিএফ এর মধ্যে আমার দুটো একসঙ্গে মেইনটেইন করতে হবে, ঠিক আছে। আর এখানে 4টা ক্যাটাগরি আছে, কালার কোড 4টা ক্যাটাগরি, ইয়েলো, গ্রিন, রেড, হোয়াইট। এজ গ্রুপের উপর ডিপেন্ড করে আমি কোন বাস্কেটে ট্রিটমেন্ট প্রোভাইড করব, ঠিক আছে। সাপোজ যদি এখন 10 ইয়ার্স বাচ্চা আসে, কোন বাস্কেট? গ্রিন না রেড বাস্কেট, ঠিক আছে। তো রেড বাস্কেটে আমার দেখতে হবে তার ওয়েট কি এটা থেকে এটার মধ্যে কিনা, যদি না হয় তো আমার এটার মধ্যে, যদি কম হয় এটার মধ্যে, ঠিক আছে। তো সেই অনুসারে আমার কি করতে হবে, যে ট্যাবলেটগুলো থাকে এসিটিএল, এসিটিএল এর 4টা স্ট্রেংথের ট্যাবলেট থাকে, আমি নেক্সট ক্লাসে এগুলো আমি দেখাবো, ঠিক আছে। ম্যালেরিয়ার যে ড্রাগসগুলো থাকে, ঠিক আছে। তো এখানে কি থাকে, এই এজ গ্রুপের জন্য 60 mg, ঠিক আছে, মানে রেড এর জন্য 60, গ্রিন এর জন্য 40, ইয়েলো 20।
তাহলে এই স্কুল আমার টোটাল ট্যাবলেট কয়টা এখানে টোটাল ট্যাবলেটগুলো 24 18 18 ঠিক 12 আছে এবার 18 ট্যাবলেটে কয়টা ট্যাবলেট 3 ট্যাবলেট বিডি ফর Three একসঙ্গে 3টা ট্যাবলেট ঠিক আছে বোঝা গেল ট্রিটমেন্ট অফ প্যালসিফারাম ম্যালেরিয়া ইন প্রেগন্যান্ট ওমেন কারণ কি এখানে তো কোনটা ইন্ডিকেটেড আছে না এই যে প্রেগন্যান্ট ওমেন বিলো 6 ইয়ার্স তো তার জন্য কি ফার্স্ট ট্রাইমেস্টারে কুইনাইন সল্ট এটাই ম্যালেরিয়া ফার্স্ট ট্রিটমেন্ট ছিল কুইনাইন ঠিক আছে কুইনাইন সল্ট 10 mg per kg body weight 3 times a day for quinine may indicate hypoglycemia means pregnant women should eat regular while on quinine treatment second and third trimester acetyl as per schedule ঠিক আছে শুধু ফার্স্ট ট্রাইমেস্টারে acetyl কোনটা ইন্ডিকেটেড তো সেক্ষেত্রে আমরা quinine প্রেসক্রাইব করতে পারি ঠিক আছে অতটুকুই বাকিটা দরকার নেই জাস্ট একটু ভিডিও পড়াই আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার আমি কোশ্চেন দিই এখানে তো লেখা যায় না প্লিজ স্লাইডটা চেঞ্জ করুন ক্লিয়ার তো আরেকবার দেখো